নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সংসদ নির্বাচনে প্রায় প্রত্যেক গ্রামের মানুষই 3 ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করেছেন। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, কারণ 3 জন প্রার্থী ছিল, মানুষ 3 জনের পক্ষে যাবে, এটি স্বাভাবিক। নির্বাচন শেষ হয়ে গিয়েছে। আমরা ভবিষ্যতে সবাই মিলেমিশে কাজ করতে চাই। এই সমাজটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আপনাদের অঞ্চলের অনেক রাস্তাঘাট প্রয়োজন। যেদিক দিয়েই যাই ম্যাক্সিমাম জায়গায় রাস্তা খারাপ, রাস্তা সরু, রাস্তা প্রশস্ত করতে হবে, আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করতে হবে। আমি ইনশাল্লাহ নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আপনাদের শিমুলিয়া ইউনিয়ন এবং ইয়ারপুর ইউনিয়ন, এই 2 ইউনিয়নের রাস্তা সবচেয়ে বেশি খারাপ। অন্যান্য জায়গায় রাস্তা মোটামুটি আছে। এই ইউনিয়ন চেয়ারম্যানরা করতে পারেন নাই, তার মূল কারণ হচ্ছে 1% বরাদ্দ এই সমস্ত ইউনিয়নে কম ছিল। সরকারিভাবে বিভিন্ন দপ্তরে গিয়ে অনেক সময় কাজ আনতে হয়, যেটি হয়তো বা অনেকের পক্ষেই সম্ভব হয়নি। আমি ইনশাল্লাহ আমার নির্ধারিত সময়ের মধ্যেই কিংবা তার অনেক পূর্বেই আপনাদের সকল রাস্তাঘাট ইনশাল্লাহ আমি সম্পন্ন করব। চাই না, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যাতে ইমানের সহিত যথাযথভাবে পালন করতে পারি। সাভার একটি জটিল জায়গা। সাভার আসলে অনেক হাই প্রোফাইল লোকের জমি আছে, ফ্যাক্টরি আছে, স্বার্থ জড়িত। এখানে আসলে এমপিগিরি করা অনেক কঠিন কাজ। আমি একজনের সুপারিশ, অন্যায় সুপারিশ যদি না শুনি, সে বিভিন্ন জায়গায় গিয়ে আমার সম্পর্কে নানান রকম দুর্নাম করবে, বদনাম করবে। সে যে আমাকে সুপারিশটা অন্যায়ভাবে বলল, সেটি কিন্তু সে কোথাও বলবে না। এটি হচ্ছে বাস্তবতা। আপনাদের সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে, আপনাদের সকলের সহযোগিতা করতে হবে। বিশেষ করে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, চাচারা যারা আছেন, তারা যদি সর্বাত্মক সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমার আগামী 5 বছরের চলার পথ অনেকটাই মসৃণ হবে। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এখানে সুষ্ঠুভাবে উন্নয়ন করা, সমাজের উন্নয়ন করা অনেক কঠিন হবে। আর আমি আরেকটি কথা বলি, মাদক চারিদিকে যেভাবে ছড়িয়ে পড়েছে অক্টোপাসের মতো, আপনারা যদি মাদকের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, সামাজিকভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের পাশে থাকবে। যদি কেউ পাশে না থাকে, মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারীদের যদি কেউ সহযোগিতা করে, তাহলে তার নাম ঠিকানা আমাকে বলবেন, যে বলবেন তার নাম গোপন থাকবে। আমি সেই ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। এই উন্মুক্ত কবরস্থানের উন্নয়নও যাতে অতি দ্রুততম সময়ে করা যায়, আমি আমার বরাদ্দ থেকে এখানে বরাদ্দ দিয়ে মাটি ভরাট করার ব্যবস্থা মনে করতে হবে। বৃষ্টি হলেই পানি জমে থাকে। বৃষ্টির সময় যদি একজন লোক মারা যায়, তার কবর এখানে খোঁড়া অনেকটা কঠিন হবে। এজন্য কবরস্থান মাটি দ্বারা ভরাট করার জন্য আমি বরাদ্দ দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।